আইএফএ একটি পরিচ্ছন্ন এবং সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করল কন্যাশ্রী কাপের বিজয়ী দলগুলিকে এবং একই সঙ্গে তারা পুরস্কৃত করল কলকাতা ফুটবলের আঁতুড়ঘর বলে পরিচিত নার্সারি লিগের এই সমস্ত প্রতিযোগিতার দলগুলিকে। নার্সারি লিগে যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন আইএফএর সচিব অনির্বাণ দত্ত এবং আইএফএর প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, উপস্থিত ছিলেন তারকা ফুটবলাররাও। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোটদের এই মহতী অনুষ্ঠান এবং সেই কারণেই এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল শব্দজব্দ এবং ম্যাজিক শো। নার্সারি এ এবং নার্সারি বি, যেটা আমাদের কনিষ্ঠতম ডিভিশন, তাদেরও আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন। লক্ষ্যটা হলো এদেরকে আরও উদ্দীপ্ত করা, ফুটবল খেলার জন্য এদের আরও উৎসাহ যোগানো এবং ছোটদের কাছে একটা স্বীকৃতি কিন্তু বিরাট পাওয়া। তো সেই জন্য আজকে আলাদা করে এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা, কারণ সিনিয়রদের প্রোগ্রাম আর বাচ্চাদের প্রোগ্রাম এক হয় না। আমরা কুইজ রেখেছি, আমরা ম্যাজিক রেখেছি, যেটা বাচ্চাদের ভিত্তি করে করা, এবং প্রিমিয়ার বিতেও কিন্তু আন্ডার 17 একটা বড় সংখ্যক প্লেয়ার খেলে মেয়েদের। তো তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে রেকগনাইজ করা, মূল লক্ষ্য এটাই, যাতে তারা আগামী দিনে আরও উদ্বুদ্ধ হয় ফুটবল খেলতে এবং আগামী দিনে এদের মধ্যে থেকেই যেন আমরা আরও বড় বড় প্লেয়ার বেছে নিতে পারি। আমার মনে হয় আইএফএ খুব স্ট্রংলি কাজ করছে গ্রাসরুটে। আমাদের প্রত্যেকটা ডিভিশনে বয়সভিত্তিক খেলা হচ্ছে। বহুদিন বন্ধ থাকা, বহু বছর বন্ধ থাকা নার্সারি টুর্নামেন্ট আবার শুরু হয়েছে এবং আমাদের একাডেমি টুর্নামেন্টও হচ্ছে। তো আমি আশাবাদী যে আগামী দিনে বাংলা বহু প্লেয়ার এই সব উদ্যোগ থেকে পাবে এবং বাংলার ফিউচার আমি বলতে পারি যে খুব ব্রাইট। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডিভিশনে যতটা সম্ভব খেলা বাড়ানোর, মানে গেম টাইম প্লেয়ারদের বাড়ানো। যত ম্যাচ বাড়বে তত গেম টাইম বাড়বে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আজকে আইএফের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নার্সারি লিগের যারা বিজয়ী তারা পুরস্কৃত হচ্ছে, কন্যাশ্রী কাপ মহিলা ফুটবলের যারা বিজয়ী তারা পুরস্কৃত হচ্ছে। তো আমি মনে করি যে শুধু যে তারা স্বীকৃতি পেয়ে তারা উৎসাহিত হবে তা নয়, অন্যান্যদেরও এটা প্রেরণা যোগাবে এবং আশা করব যে এইভাবে বিভিন্ন যে কলকাতা ফুটবল লিগ বা অন্যান্য টুর্নামেন্টে যারা বিভিন্ন ডিভিশনে যারা বিজয়ী হয়, এইভাবেই আইএফএ অ্যানুয়াল অ্যাওয়ার্ডসটা প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণভাবে যাতে হয়, কারণ এই স্বীকৃতিটা খুবই প্রয়োজন। দেখুন, আমরা আগে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অলরেডি করেছি, তখনও আমাদের কন্যাশ্রী সব খেলাগুলো শেষ হয়নি এবং নার্সারিরও খেলা কিছু কমপ্লিট হয়নি। তো সেই জন্য তখন সেই অবস্থায় তখন যেহেতু ওদের খেলাগুলো সব শেষ হয়ে গেছিলো এবং নতুন করে টিমগুলো এদিক ওদিক চলে যাবে, তো তাদেরকে সমস্ত একটা করে দেওয়া হয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এবং এটাকে আর যেগুলো বাকি ছিল, আজকে বাচ্চাদের সাথে মেয়েদের একটা অদ্ভুত রকম একটা মিশ্রণও বলা যায়, এখানে আমরা নতুনভাবে তাদেরকে আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা আজকে করছি। 2021-এ আমার একমাত্র ছেলে ও মারা যায়। তখন আমি দেখলাম ও খুব ফুটবল ভালোবাসতো। তা আমি দেখলাম ফুটবলের জন্য যদি কিছু অন্তত করতে পারি, ওরও আত্মার শান্তি হবে, আমারও মনটা ভালো থাকবে। তা সেই সুযোগটা আমি অনির্বাণদার কাছ থেকে পেয়ে গেলাম। উনি আমায় এই প্রস্তাবটা দিলেন যে এই অনূর্ধ্ব 14দের যদি একটা ট্রফি দেওয়া যায় তাহলে ওরাও খুশি হবে আর পার্সোর নামটাও থাকবে। উনি মানে আমাকে এই উদ্যোগটা নেওয়ার জন্য খুব সুযোগ করে দিয়ে যায়। এটা ভালো উদ্যোগ আইএফের, বিশেষ করে আমাদের জয়দা মানে অনির্বাণ দত্ত, যিনি সচিব, এবং আমাদের সভাপতি ষষ্ঠীদা এবং স্বরূপদা, আমাদের সৌরভদা থেকে শুরু করে আইএফের যারা আছে, একটা ভালো উদ্যোগ। মানে বাচ্চারা অনেক বেশি উৎসাহিত হবে। আর দেখুন, আগে যেটা ছিল, আমরা ছোটোবেলায় ভাবতাম যে বাংলার হয়ে খেলাটা আমাদের কাছে সবচেয়ে বড়, তারপর ভারতের হয়ে খেলবে। এখন সেই জায়গাটা একটু হলেও পাল্টেছে, প্লেয়ারদের মানসিকতা পাল্টেছে। সেই জায়গায় বাংলার হয়ে খেলার যে গুরুত্ব আছে, যে ভালোবাসা আছে, সেইটা আবার ফিরে আসছে আস্তে আস্তে। এবং যেভাবে আইএফএ, বিশেষ করে আমাদের অনির্বাণদা যেভাবে প্রতিটা বিষয়
প্লেয়ারদের উৎসাহিত করছে, এটা আগামী দিনে বাংলার ফুটবলের পক্ষে ভালো। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।